বর্তমানে বাংলাদেশের প্রকৌশল খাত বলতে আমি ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের বুঝাচ্ছি, যারা হচ্ছে বর্তমানে কিছু কর্মসূচি পালন করতেছেন। তাদের কিছু দাবি আদায়কে কেন্দ্র করে কর্মসূচি বলতে মানববন্ধন, সড়ক অবরোধ বা এই ধরনের কিছু কর্মসূচি তারা পালন করতেছেন, তাদের কিছু দাবি আদায় করাকে কেন্দ্র করে। তো এই দাবিগুলো অনেকগুলোই আমার কাছে মনে হচ্ছে যে এগুলো আসলে সরকারের পক্ষ থেকে বাস্তবায়ন করাটা উচিত। দাবিগুলোর মধ্যে যেগুলো আসলে বাস্তবায়ন করা উচিত এর মধ্যে আছে, যেমন দেখা যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে যে যোগ উপযোগী তাদের শিক্ষা ব্যবস্থাটা করা, যেমন শিক্ষার কারিকুলামটা চেঞ্জ করা বা কারিকুলাম উন্নত করা আর কি। তো এটাতে আসলে কোনো বিতর্ক থাকার কথা। তারপরে তাদের একটা অন্যতম দাবি হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি অথবা তাদের নিয়োগের ব্যাপারগুলোতে আসলে পরিবর্তন আনা। তারপরে দেখা যাচ্ছে কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট হচ্ছে সংস্কার কমিটি, এগুলো করা যেতে পারে। কিন্তু এগুলো হচ্ছে আজকের যে ভিডিও এটার আলোচনা বিষয় এটা না। আলোচনার বিষয়টা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার এবং হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে কিছু অবস্থান আছে বা তাদের কিছু দাবি আছে, যেগুলো একটা আরেকটার সাথে আমি মানে হচ্ছে ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবিগুলো একটা একটা পারস্পরিক বিরোধী, এরকম কিছু দাবি আছে। সেই বিষয়টি নিয়ে হচ্ছে একটু আমরা গভীরে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু হচ্ছে আমরা বা আমি হচ্ছে প্রযুক্তিবিদ চ্যানেল, আমরা দেখা যায় ইঞ্জিনিয়ারদের বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন টিউটোরিয়াল এই বিষয়গুলো নিয়ে আসলে ভিডিও করে থাকি। তো আজকে যেহেতু আমাদের ইঞ্জিনিয়ার, সবাই তো আমাদের ইঞ্জিনিয়ার ডিপ্লোমা এবং বিএসসি, তাদের যেহেতু পারস্পরিক সাংঘর্ষিক কিছু বিষয় আসলে দাবি বর্তমানে উত্থাপিত হয়েছে, তারা মানে দুটা পক্ষ হয়ে গেছে বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ার। তো এই বিষয়গুলো নিয়ে একটু গভীরে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। মূলত বিএসসি ইঞ্জিনিয়াররা যে তিনটি দাবি করেছেন, মানে বিএসসি ইঞ্জিনিয়ারদের হচ্ছে তিনটা দাবি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হচ্ছে ছয়টা দাবি, এগুলো নিয়ে হচ্ছে তারা মাঠে নেমেছেন। এর মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছয়টা দাবি তো আছেই, কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ারদের যে তিনটা দাবি আছে, এই তিনটা দাবি কোনো না কোনোভাবে দেখা যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সুবিধাতে হস্তক্ষেপ করতেছে, অথবা তারা এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এই বিএসসি ইঞ্জিনিয়ারদের তিনটা দাবির বিরুদ্ধে অবস্থান করতেছে আর কি। তো এই কারণগুলোই বর্তমানে আমরা জানবো। তো বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবিগুলোর মধ্যে প্রথম যে দাবিটা আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডে সহকারী প্রকৌশলী হিসেবে যেই পদটা আছে, সেই পদে প্রবেশ করতে গেলে তাকে অবশ্যই বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিএসসি ডিগ্রি ছাড়া কেউ নবম গ্রেডে প্রবেশ করতে পারবে না, এবং কোনো ধরনের কোটা অথবা সমমানের মাধ্যমেও নবম গ্রেডে কাউকে প্রবেশ করতে দেয়া যাবে না। এটা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছেন বা বুয়েট কুয়েট ওনারা যেই আন্দোলনটা করতেছেন, এটা প্রথম দাবিটা হচ্ছে এটা। তাহলে এই বিষয়টা নিয়ে যদি একটু জানি যে হচ্ছে বর্তমানে এর পরিস্থিতিটা আসলে কি, সেটা হচ্ছে দশম গ্রেডে যদি কেউ দশম গ্রেডে যারা জয়েন করে, মানে ডিপ্লোমা প্রকৌশলীরা হচ্ছে দশম গ্রেডে যখন জয়েন করেন, তারা হচ্ছে এক সময় পদোন্নতি পান। পদোন্নতি পেয়ে তারা কিন্তু নবম গ্রেডে জয়েন করেন, এবং এটার জন্য নবম গ্রেডে প্রমোশনের ক্ষেত্রে কিন্তু তারা 33% হচ্ছে কোটা তাদের জন্য সংরক্ষিত থাকে। মানে আজকে একজন যদি দশম গ্রেডে ডিপ্লোমাধারী দশম গ্রেডে যদি জয়েন করেন, উনি দেখা যায় পরবর্তীতে প্রমোশন পান, প্রমোশন পেয়ে হচ্ছে নবম গ্রেডে পদোন্নতি হয়, এবং এটার জন্য একটা কোটা কিন্তু সংরক্ষিত থাকে, এবং সেই কোটার পরিমাণ হচ্ছে 33%। তো এইখানেই হচ্ছে আসলে বিএসসি ইঞ্জিনিয়ারদের আপত্তিটা। তারা চাচ্ছেন যে না, কোনো কোটা সিস্টেম থাকবে না। আরেকটা জিনিস হচ্ছে নবম গ্রেডে যদি কেউ পদোন্নতি পেতে চায়, তাকে অবশ্যই বিএসসি ডিগ্রিধারী হতে হবে। এটা হচ্ছে প্রথম মানে কনফ্লিক্টের যে জায়গাটা। কারণ দেখা যায় এতে যেটা হবে যে ডিপ্লোমাধারীরা কিন্তু সহজেই পদোন্নতি পাবেন না নবম গ্রেডে। যদি কেউ জয়েন করেন আজকে দশম গ্রেডে যদি কেউ জয়েন করেন, উনি সহজেই কিন্তু নবম গ্রেডে আর সুইচ করতে পারতেছেন না বা পদোন্নতি উনি পাবেন না। উনি যদি পদোন্নতি পেতে চান তাহলে তাকে বিএসসি কমপ্লিট করতে হবে। সো এইটা কিন্তু একটা কনফ্লিক্টের কারণ হয়ে দাঁড়িয়েছে ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে। বিএসসি ইঞ্জিনিয়ারদের দ্বিতীয় যে দাবিটি আছে সেটি হচ্ছে দশম গ্রেড। সরকারি চাকরিতে দশম যে গ্রেডটি আছে সেই গ্রেডে উপসহকারী প্রকৌশল
পদে হচ্ছে এটি ওই পদটি যেন সবার জন্য উন্মুক্ত থাকে। অর্থাৎ ডিপ্লোমা প্রকৌশলী এবং হচ্ছে বিএসসি প্রকৌশলী উভয় ডিগ্রিধারী, ডিপ্লোমা এবং বিএসসি উভয়ই যেন হচ্ছে 10ম গ্রেডের জন্য আবেদন করতে পারে। তো বর্তমানে হচ্ছে এই পদটি কিন্তু শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্যই কিন্তু এটা সংরক্ষিত। তো এইখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবিটা হচ্ছে এই সংরক্ষিত বা কোটা সিস্টেমটা বাতিল করে দেওয়া এবং সবাইকেই হচ্ছে 10ম গ্রেডে বা হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদে যেন নিয়োগের সুযোগটা আসলে সরকার করে দেয়। তো এখানে লক্ষণীয় যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে সরকারি চাকরিতে 13তম গ্রেড থেকে স্নাতক ডিগ্রিধারীরা চাকরি কিন্তু আসলে করতে পারে। তো একজন ইঞ্জিনিয়ার চাইলে, যে ইচ্ছা করলেই, বা শুধু ইঞ্জিনিয়ার না, বর্তমানে যে অবস্থা আছে যে কেউই যদি ইচ্ছে করে তাহলে কিন্তু সে তার নিচের গ্রেডে এসে জয়েন করতে পারে, এটা হচ্ছে তার অধিকার। কিন্তু এই ক্ষেত্রে মানে হচ্ছে ডিপ্লোমাধারীদের জন্য দেখা যায় 10ম গ্রেডটা কিন্তু একদম সংরক্ষিত। মানে কেউ একজন বিএসসি কমপ্লিট করেছে, সে চাইলে তার ডাউন গ্রেডে এসে কিন্তু সে চাইলেই 10ম গ্রেডে সে পরীক্ষা দিতে পারতেছে না বা যোগদানের সুযোগ কিন্তু তার নাই। তো এইখানেই হচ্ছে একটা কনফ্লিক্টের একটা জায়গা। যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাচ্ছেন যে না, 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী পদটা শুধুমাত্র ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত থাকবে, কিন্তু বিএসসি ইঞ্জিনিয়াররা বলতেছে না, এটা সবার জন্য উন্মুক্ত থাকবে, সে ডিপ্লোমা করুক অথবা বিএসসি করুক। তো এইখানে দেখা যায় ওনাদের যে দাবিটা সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে যদি আমরা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে কিন্তু এইচএসসি সমমান ধরা হয়। তো যারা এইচএসসি পরীক্ষা দিল, দেওয়ার পরে বিএসসি ডিগ্রি অর্জন করলো, তারা চাচ্ছে যে আমি সমমানের সার্টিফিকেট দিয়ে বা হচ্ছে এসএসসির বা আমি আর ডাউন গ্রেডে এসে আমি কেন 10ম গ্রেডের জন্য চাকরিটা করতে পারবো না বা পরীক্ষাতে কেন আমি অ্যাপ্লাই করতে পারবো না। তো এই হচ্ছে আসলে ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে এখানে কিন্তু একটা ভালো একটা ঝামেলা কিন্তু এখানে আমি দেখতে পারতেছি। বিএসসি ইঞ্জিনিয়ারদের তৃতীয় যে দাবিটা আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার পদবি বা টাইটেল ব্যবহার করা নিয়ে। তো এটা হচ্ছে প্রথম যে যুক্তিটা আছে সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে ইঞ্জিনিয়ার শব্দটা হচ্ছে প্রফেশনাল ডিগ্রিধারীদের জন্য, বিএসসি প্রফেশনাল ডিগ্রিধারীদের জন্য কিন্তু আসলে সংরক্ষিত। তো এই ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার পদবিটা যেন ব্যবহার না করে এবং তারা চাইলে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এই টাইটেলটি আসলে ব্যবহার করতে পারে, কিন্তু ফুল ইঞ্জিনিয়ার টাইটেলটি ব্যবহার করতে গেলে তাকে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। তো এইটা হচ্ছে তাদের তৃতীয় দাবি। তো আমি আসলে জানি না 3 নাম্বার দাবিটা আসলে কেন করা হলো, কারণ দেখা যাচ্ছে কি অলরেডি কিন্তু এটা আমাদের গ্যাজেট করাই আছে, গ্যাজেটে সংজ্ঞা দেওয়া আছে যে আসলে প্রকৌশলী কারা, তারপর ডিপ্লোমা প্রকৌশলী কারা, সুপারভাইজার কারা, এই জিনিসগুলোর সংজ্ঞা এবং ব্যাখ্যা কিন্তু গ্যাজেট করা আছে। আমি ভিডিওতে ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন যে আসলে কোথায় কিভাবে এগুলোর আসলে সংজ্ঞা দেয়া হয়েছে। সরকার খুব দ্রুত এই বিষয়গুলোতে পদক্ষেপ নেবেন এবং শান্তিপূর্ণ একটি সমাধান হোক। তো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।